তো প্রথম কথা, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা প্রচুর, যাদের ফাইন্যান্স নিয়ে কম বেশি ভুগতে হচ্ছে, ফাইন্যান্স নিয়ে অবস্ট্রাকশন আসছে, এবং নিজের রিলেটিভসদের থেকে ক্ষতির কারণে আপনার ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকল হয়তো বেশি, নিজের রিলেটিভস, নিজের মানুষ। তবে যাদের লোন ধার এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে একটু প্রবলেম আছে, লোন নেওয়া নিয়ে, ধার নেওয়া নিয়ে, এগুলো একটু সমস্যা আছে, যে ধার নিয়েছেন, লোন নিয়েছেন, অবস্ট্রাকল প্রচুর, ম্যানেজ করতে পারছেন না, একটু হলেও পজিটিভ দিশা পাবেন। কিছু কিছু প্রফেশনে ডেভেলপমেন্ট বেশি, মেডিকেল রিলেটেড যে কোনো চাকরির জায়গা, এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড যে কোনো চাকরির জায়গা, যে কোনো ধরনের পাবলিক সেক্টর, পাবলিক হেলথ হতে পারে, পাবলিক যে কোনো কিছু হতে পারে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব বছরের প্রথম মাস, অর্থাৎ জানুয়ারি 2026। যে রাশিটিকে নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো মকর, এবং মকরের 2026-এর শুরুর মাস অর্থাৎ জানুয়ারি ঠিক কেমন যেতে পারে, কতটা ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকার, কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে, জানবো সবই। এবং প্রথমেই বলি স্বাস্থ্যের কথা। দেখুন, মকরের একটা বড় প্রবলেম হলো মাইন্ড রিলেটেড, ওসিডি। অনেকের ওসিডি, অনেকের ডিপ্রেশন, অনেকের তার জন্য কি করতে হলো জানেন তো, সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে হলো। মেনি অফ ইউ আর ডুইং সো। অনেকেই এই সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের মধ্যে আছেন, ট্রিটমেন্ট করছেন। কোথাও যেন গিয়ে নিজের জায়গাটাকে আরও বেশি আরও বেশি স্পষ্ট করার চেষ্টা করছেন, নিজের মনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় রয়েছেন আপনিও। মেনি অফ ইউ আর কনফিউজ, যে দাদা কি করব, এত টেনশন। এবং সব থেকে বড় কথা, কারোর পারিবারিক, কারোর ফাইন্যান্সিয়াল, কারোর অন্যান্য সেক্টরে একটা চিন্তার অবকাশ মকরের ক্ষেত্রে আমি নোটিশ করছিলাম, সেটা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। এই যে মকরের চিন্তা যাচ্ছে না, টেনশন যাচ্ছে না। এবং মকরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার প্রবলেমটা কোথায়, আপনি ঠিক কোন জায়গাটায় টেনশন ফেস করছেন একটু বলবেন, মেনি অফ ইউ বলতেই পারবেন না। আপনার এক্স্যাক্ট টেনশনটি কোন জায়গাটায়, আপনারা অনেকেই কিন্তু তার একটা সদুত্তর আমাকে দিতে পারবেন না, বিকজ আপনি অনেক ক্ষেত্রে নিজেই কনফিউজড, নিজেই টেন্সড, নিজেই বুঝতে পারছেন না ঠিক কোন জায়গাটায় ফোকাস করলে আপনি আপনার প্রবলেম থেকে বেরোতে পারবেন। আমি আপনাকে বলি, যাদের একাকিত্বের সমস্যা আছে, মকরের ক্যাপ্রিকন সাইন, একাকিত্বের প্রবলেম, অল্টারনেটিভ ভাবে চেষ্টা করছেন একটা রাস্তা খোঁজার, একটা প্রবলেমের মধ্যে আছেন, সেই প্রবলেম থেকে বেরোনোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন, কিন্তু হয়তো কোনো চেষ্টাটাই পূর্ণাঙ্গভাবে সমর্থন করছে না। দেখুন, স্যাটার্ন রাশির অধিপতি, তিনি তৃতীয় থাকবেন। হেলথের ছোটোখাটো প্রবলেমগুলো নিয়ে খুব অসুবিধা হবে না, তবে নিজেকে তিনটে জায়গায় খুব বেশি ফোকাসড রাখতে হবে আপনাকে। নাম্বার 1, মতিত্বের স্থিরতা, যেটা ভাববেন, ডিসিশন নিচ্ছেন, অনেক কষ্ট করে ডিসিশন নিচ্ছেন, সেটাতে স্টিক থাকুন। নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্সের জায়গাতে, বিশেষ করে এই সময় ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন আপনার নেওয়াটা ঠিক হবে না। তার মানে ফাইন্যান্সিয়াল ডিসিশন থেকে আপনাকে কিন্তু এই সময় একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। এবং আরেকটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি, দেখুন, কিছু কিছু প্রবলেম না কাউকে বোঝাতে পারবেন না, আপনার প্রবলেম আপনারই, মাথায় রাখবেন। কিছু প্রবলেম কেউ বুঝবে না, তাই সবাইকে বিনা কারণে বোঝানোর দরকারও নেই। আপনার প্রবলেম আপনার ক্ষেত্রেই থাক, আপনার সমস্যা আপনার মধ্যেই সীমাবদ্ধ থাক। সবাইকে বোঝাতে যাবেন না, তাতে তো সমাধান হবে না। আপনি আপনার প্রবলেম সবাইকে বোঝাতে গিয়ে সমাধান করতে পারবেন না তো, সেখানে নানা রকমের প্রবলেম আছে, সেখানে নানা রকমের জটিলতা আছে। এই জায়গাটাকে নিয়ে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, এই জায়গাটা নিয়ে আমাদের খুব ভালোভাবে বসতে হবে। আরেকটা কথা আমি বলে দিই, অনেকে সম্পদ ক্ষেত্র নিয়ে আমি যথেষ্ট বিশৃঙ্খলা দেখছিলাম মকরে। তো প্রথম কথা, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা প্রচুর, যাদের ফাইন্যান্স নিয়ে কম বেশি ভুগতে হচ্ছে, ফাইন্যান্স নিয়ে অবস্ট্রাকশন আসছে, এবং নিজের রিলেটিভসদের থেকে ক্ষতির কারণে আপনার ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকল হয়তো বেশি, নিজের রিলেটিভস, নিজের মানুষ, তারা আপনাকে বড়সড় ক্ষতি করে দিয়েছে, যে কারণে আপনার ফাইন্যান্সিয়াল অবস্ট্রাকলটা অনেক বেশি মাত্রায় রয়েছে। সো এই জায়গাটাকে না আমরা আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব।
এই জায়গাটা নিয়ে আমাদের অনেক কথা বলার আছে, এই জায়গাটা নিয়ে আমাদের অনেক বিষয় বোঝার আছে, এই জায়গাটাকে নিয়ে আমাদের অনেক রকম বিষয়ের সঠিক ধারণা করতে হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই, এ বিষয়ে আমি নিশ্চিত। তবে যাদের সেভিংস নেই, সেভিংসের কথা 26-এ ভাবুন। আপনি ভাববেন আপনি একা নয়। হ্যাঁ, এটা ঠিক যে মকরের হয় না, পার্টনার অনেকে সাপোর্টিভ হয়, খুব সাপোর্টিভ হয়। মকরেরও যে নেই সেটা বলি কি করে, আছে, কিন্তু সেই জায়গাটা মকরের নেই। যে মকর নিশ্চিন্তে রাত্রে ঘুমিয়ে থাকবে যে না আর কোনো প্রবলেম নেই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এই জায়গাটা মকর পায় না। তবে যাদের লোন ধার এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে একটু প্রবলেম আছে, লোন নেওয়া নিয়ে, ধার নেওয়া নিয়ে এগুলো একটু সমস্যা আছে, যে ধার নিয়েছেন, লোন নিয়েছেন, অবস্টাকল প্রচুর, ম্যানেজ করতে পারছেন না, একটু হলেও পজিটিভ দিশা পাবেন। এবং অনেকের বড় সমস্যা হচ্ছে নো সাপোর্ট ফ্রম এনিওয়ান, কারোর সাপোর্ট নেই। এটা খুব কষ্টের একটা বিষয় যে সাপোর্ট পাওয়া যাচ্ছে না, এটা খুব যন্ত্রণার একটা বিষয় যে জিরো সাপোর্টে আপনি আছেন। ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স সবার লাইফে আসে, সবাই এ ধরনের বিষয়ে একটা জটিলতা জীবনচক্রে পান, এবং এই ডিস্টারবেন্স থেকে আপনি তো বেরোতে পারছেন না, চাইলেও বেরোতে পারছেন না। আমি আপনাকে সিওরিটি দিচ্ছি বেরোতে পারবেন। র্যান্ডম লাইবিলিটিস থেকে কিছুটা রিল্যাক্সেশন আসবেই। যাদের আজকে র্যান্ডম লাইবিলিটিস, প্রচুর লাইবিলিটিসের জায়গা, আর সেই লাইবিলিটিস থেকে আপনি বেরোতে পারছেন না, আমি মনে করি র্যান্ডম লাইবিলিটিস গুলো থেকে আপনার একটা সাপোর্টের জায়গা তৈরি হবে, তৈরি হতে চলেছে। র্যান্ডম লাইবিলিটিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। এটা নিয়ে কোনো ডাউট নেই যে র্যান্ডম লাইবিলিটিস থেকে বা সোসো বিষয় থেকে আপনি একটা ভালো অপরচুনিটিস পেতে চলেছেন, একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন, বা একটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারবেন। তবে রিলেটিভসের জায়গা আপনার খুব ভালো নয়, রিলেটিভস নিয়ে অনেক সমস্যা আছে, অনেক অ্যালিগেশনস আছে, অনেক প্রবলেম আছে। দেখবেন মনের কথা সবাইকে বলবেন না, যাকে মনের কথা বলবেন না সেই বিশ্বাস ভঙ্গ করে। আর মকর, আমি আরো বেশ কয়েকটা রাশির ক্ষেত্রে দেখলাম জানুয়ারিতে সম্ভাবনা প্রবল। রিলেটিভসের ক্ষেত্রে গুপ্ত শত্রুর প্রবণতা কিন্তু বেড়েছে মকরের, তাই গুপ্ত শত্রুর প্রবণতা থেকে মকরকে সাবধানে থাকতে হবে। গুপ্ত শত্রুর সমস্যা থেকে মকর যদি সাবধানে না থাকতে পারেন তাহলে কিন্তু খুব মুশকিল। সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করুন, সেই জায়গা থেকে বেরিয়ে অন্য কিছু ভাবার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি এই জায়গাটা আপনার জন্য সুস্থতাকে এবং স্বাভাবিক ভাইবসকে বহন করে আনবে। তবে মায়ের বংশধর, আপনার রিলেটিভস, সোসো যারা আছেন তাদের সাথে আপনার একটা স্ট্রং বন্ডিং মেনটেন করতে হবে। মায়ের বংশধরদের সাথে সম্পর্কটা ভালো রাখুন, মায়ের বংশধরদের সাথে সম্পর্কের জায়গাটাকে নিয়ন্ত্রণ রাখুন, নিয়ন্ত্রণ রেখে কিন্তু পরিস্থিতি ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনি 100% ভালো ফলাফল পাবেন। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। হ্যাঁ, প্রবলেম যে নেই সেটা নয়, প্রবলেম আছে, এরপরেও প্রবলেম আছে, এবং সব থেকে বড় হচ্ছে প্যারেন্টসের। ভাবা যায়, দেখুন প্যারেন্টস সবসময় ভাবে বাবা মার জীবনে জানবেন বিকল্প নেই, কোনো বিকল্প নেই, বাট সবার ক্ষেত্রে সেটা হয় না। 99% ক্ষেত্রে এটা সত্য, কিন্তু 1% 2% ক্ষেত্রে অনেক সন্তান বঞ্চিত হন। হয়তো কেউ কখনো মুখ ফুটে বলতে পারে না যে বাবা তুমি আমাকে ঠকিয়েছো, বাবা তুমি আমাকে ঠকিয়েছো, এই জায়গাটা হয়তো অনেকে বলতে পারেন না। এটা অনেকের সাথে হয়, বিশেষ করে আমি দেখেছি বাড়িতে হয়তো একাধিক সন্তান আছে, তার মধ্যে একজন সন্তান খুব বঞ্চিত হলেন, আর মকরের সেই বঞ্চিত মানুষটি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। মকরের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন মকর কখনো হারতে পারে বলে আমি বিশ্বাস করি না। মকর পরিশ্রমী, ওয়েল এডুকেটেড, তাদের দক্ষতা আছে প্রচুর। মকরের সন্তান ভাগ্যে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে, আমূল পরিবর্তন আসতে চলেছে। কেন, ইমাজিন যে সন্তান ক্ষেত্র নিয়ে এত 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 সমস্যা, যে সন্তান নিয়ে এত 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 বেশি প্রবলেম, সেই সন্তান ভাগ্যটাই আমূল পরিবর্তন। সন্তানের রিল্যাক্সেশন আসবে। দেখবেন অনেক ক্ষেত্রে হয় কি, বাবা মাও টেনসড হয়ে যান সন্তানের কষ্টে, সন্তানের দুঃখে, এবং হওয়াটা স্বাভাবিক। সন্তান প্রবলেমে থাকলে কোনো বাবা মাই হ্যাপি থাকতে পারে না। অনেকে বলেন যে থাকে, সম্ভব না। আমরা যেমন 5টা আঙুলকেই ভালোবাসি, বাবা মাও তেমন। এবার দেখুন, আমি বলে দিই চাকরির জায়গাটা মকরের খুব সেন্সিটিভ, কারণ অনেকের জব লস্ট হয়েছে,
অনেকে চাকরি করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, চাকরি করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছেন। অনেকে চাকরি নেই, ল্যাক অফ ওয়ার্ক, জব লস্ট হয়েছে, তাদের একটা বেটারমেন্টের দিকে আসবে। সুযোগ এসেও লাস্ট পর্যন্ত যাদের টেকে না, সুযোগ আসে কিন্তু লাস্ট পর্যন্ত টেকে না, আমি মনে করি সেই জায়গায় অনেকটা ইমপ্রুভমেন্টের সম্ভাবনা তৈরি হতে পারে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে অনেকের আনওয়ান্টেড কিছু রিলেশনশিপ অফিস কালচারে, অফিসের জায়গায় তৈরি হয়ে যাওয়া, যেটা আপনাকে বড় হ্যারাস করছে। আনওয়ান্টেড রিলেশনশিপের জন্য একটা বড় প্রবলেম আমরা ফেস করছি। আনওয়ান্টেড রিলেশনশিপের একটা বড় ঝামেলা আপনার জীবনচক্রে আছে। এই আনওয়ান্টেড রিলেশনশিপের প্রবলেম বা কিছু এক্সট্রা সম্পর্কের প্রবলেম, বা একদম সিম্পল ভাষায় যদি বলি কিছু অ্যাফেয়ার্স যেটায় আপনি জড়িয়ে হয়েছেন, যে কারণে কিন্তু আমার মনে হয় একটা সমস্যার সমাধান করতে হবে, বা সমস্যার সমাধান করার চেষ্টাটুকু অন্তত পক্ষে করতে হবে। এবং সুযোগ আসবে, কনফার্ম দিলাম। মকরের যাদের কর্মজীবন চেঞ্জ করার মেন্টালিটি আছে তারা কিছুটা হলেও ভালো ফল পাবেন। কিছু কিছু প্রফেশনে ডেভেলপমেন্ট বেশি, মেডিকেল রিলেটেড যে কোনো চাকরির জায়গা, এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড যে কোনো চাকরির জায়গা, যে কোনো ধরনের পাবলিক সেক্টর, পাবলিক হেলথ হতে পারে, পাবলিক যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত বা সোসো বিষয়ে যারা জব করেন তাদের ক্ষেত্রে, যে কোনো ধরনের সেক্টর যেটা রিপ্রেজেন্ট করে পিডব্লিউডি বা সোসো বিষয়, খুব ভালো ফল পাবে। তবে ব্যবসায় মকরের চরম দুর্দশা অনেকের চলছে, অনেকের দুর্দশা চলছে, এবং সেই দুর্দশা এতটাই চলছে প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারছেন না, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি মনে করি এই জায়গাটা ধীরে 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 পজিটিভ দিকে যাবে, ধীরে 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 পজিটিভ ভাইবস আপনাকে উপহার দিতে পারে। আপস অ্যান্ড ডাউন যাদের বেশি, আপস ডাউন, আপস ডাউন, আশা আছে। যাদের লাইবিলিটিস হয়েছে, প্রচুর প্রচুর দেনায় জড়িয়েছেন ব্যবসা করতে গিয়ে, আপনিও পান, অনেকে আপনার কাছে পান, এটা খুব ইম্পর্টেন্ট। মকর কিন্তু এই জায়গাটা মেনে নিতে পারে না। যদি মকরের কাছে কেউ একটা হিউজ অ্যামাউন্ট পেয়ে থাকে, হ্যাঁ, এবং মকর সেই জায়গাটাকে নিয়ে হয়তো খুব বেশি শঙ্কিত, খুব বেশি চিন্তিত, মকর রাশি জাতক জাতিকারা বারবার চেষ্টা করে অপরের কাছে লাইবিলিটিস না রাখতে। এবার দেখুন লাইবিলিটিস চলে এসছে, মকর চেষ্টা করবে যত তাড়াতাড়ি লাইবিলিটিস থেকে বেরোনো যায়। হ্যাঁ, ম্যারেজ লাইফের জায়গাটা আমি কিছুটা পজিটিভ আঙ্গিকে বিচার করব, কিছুটা পজিটিভ দিকে ম্যারেজ লাইফের জায়গাটা যাবে, এবং এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার ফলাফল প্রোভাইড করতে পারে, অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফলকে বহন করতে পারে, অনেকটাই সুস্থ স্বাভাবিক জায়গাগুলো আপনার জীবনচক্রে আনতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো ট্রাই করতে থাকুন, বেটার হবেই, ট্রাই করতে থাকুন। যতটা পজিটিভ ভাইবসে নিজেদেরকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটাই আপনি নিরবিচ্ছিন্নভাবে থাকুন, কতক্ষণ ভালো হবে না, ভালো হবেই। আর যাদের বিয়ের ক্ষেত্রে একটা বিশাল বড় বাধা, আপনি রাজি, আপনার সঙ্গী রাজি বা সঙ্গিনী রাজি, পরিবারের মধ্যে একটা ছোটখাটো প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা চলছে, সেই জায়গা থেকে আমরা একটা বেটার ইমপ্রুভমেন্ট পেতে পারি, সেই জায়গা থেকে আমরা একটা বেটার ফলাফল পেতে পারি, আমরা একটা স্টেবিলিটির জায়গা পাবো বলে আমি কিন্তু আশা রাখছি। সো আশা রাখি ভালো কিছু হবে। এডুকেশন ক্ষেত্রেও আমরা মকরের একটু এক্সপেকটেশন বেশি রাখতে পারি, সেটার সম্ভাবনা রয়েছে যে একটু এডুকেশন ডেভেলপড হলো, একটু এডুকেশনাল ম্যাটার নিয়ে আমরা আরেকটু এগিয়ে যেতে পারলাম, আরেকটু ত্বরান্বিত করতে পারলাম নিজেদের ইচ্ছাগুলোকে, অ্যান্ড এটা আমাদের ক্ষেত্রে ধ্রুবভাবে সত্য হবে, ধ্রুবভাবে আমরা অগ্রগতি করার চেষ্টা করব বা চেষ্টা করছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনিও জানেন আমার কাছে কত বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত জানান আমাকে, আমি অপেক্ষায় থাকবো আপনার সুচিন্তিত মতামতের। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।